এর লেগে ফেসবুকে দেখছিলাম আপনারা ব্রাহ্মণবাড়িয়ার তারা তারারে কইছে ইন্ডিয়ার তারা যদি ডুহে নে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঢুকে আমার কথাটা একটু পছন্দ হয়েছে কথাটা গুলো দিতেন জি হ্যাঁ ঢুকতেন যদি মন তো মনে হয় এগুল দিয়া ঢুকতেন অন্য গুল দিয়া না ঢুকছে আপনার হ্যান্ড দিয়া আমরা এগুল দিয়া ঢুকছেন কার ভাইবেন কে ব্রাহ্মণবাড়িয়া কি জিনিস ফেস বন্ধ করে দেয় ভ্রমণ বন্ধ করে দেয় আমি কত দর্দ দেখাইবই দর্দ আপনার খাচ্ছে তো না দৌড়তে হয় আমরা যদি গরো ফেস থাকতো আমরা যদি ফেস এমন না লাগতো ফেস কোনো রাখা দেয় না জিনিস না এইখান আপনার দেহনের লইয়া কাটা তারের হেগু লইয়া বেগ লইয়া ডাক দিলেন দুলা ভাই দুটো ফেস নিয়েন ঠিক নি রে কতক্ষণ ঠিক নেই আমরা যে খাচ্ছ খারাপ আমরা যে কিন্ডা খাওয়ান লাগে আল্লাহ যে হেতারা ডর দেহা আন্ডার গাছ নাইকল থাকলে হেতার ডর দেখাইল নল নিবানি নাইকল এই কথা আর কইল নল ওই ইন্ডিয়ার তারা ফেসের ডর দেখাইল নল রৌনের ডর দেখাইল নল তারা বুঝছে না বাংলাদেশ চেষ্টা করলে ফারে 1 বছর তারা কুরবানিদের আগে যে গরু বন্ধ করে দিছে আমরা শিক্ষিত যুবক ফলাফলে গরু পালন শুরু করছে এর পরের থেকে ইন্ডিয়ার গরু আর লাগে না আমরা কুরবানি দিয়ে গরু উফুরে ঠিক কিনা কও খুব সুশৃঙ্খলভাবে আমাকে তারা ঘর পর্যন্ত নিয়ে গেছেন এবং আবার মঞ্চে আমাকে নিয়ে এসেছেন সকল জায়গায় কয়েকটা ধাক্কা খাওয়া লাগে নিয়ত করে ইসলাম কিন্তু আজ আর ধাক্কা লাগছে না ডির হইছে কারণ প্রচুর যেখানেই যাই একটু ভিড় হয়ে যায় তো এখানকার যুবকদের মতো ওরা তো স্ট্রং না ওরা বুঝতে পারে না কেমন করে মঞ্চে নেওয়া লাগে তখন ওই মানুষের ধাক্কা আমার আরণ লাগে না এমনি তারা লইয়ে ধাক্কা এবার সুবিধাও আছে আমরা যেহেতু লম্বা সময় কথা বলেছি আমরা লম্বা সময় কথা শুনেছি আজকে লম্বা সময় আমি আপনাদেরকে আটকে রাখবো না কিছুক্ষণ পরেই ছেড়ে দেব বিষয়টা এমন না দয়া করে আমি বারবার যদি বলি আপনারা বসেন কিন্তু যদি কোন কই বসতাম তো সবে শেষ এই জন্য আমি একবারও বলবো না যদি মনে করেন কারোর সামনে 1 ইঞ্চি জায়গা আছে আপনি যদি মনে করেন আপনার সামনে একটু জায়গা আছে আপনার ভাইকে আপনি একটু মোবাইলটা কার বাজে বন্ধ করেন পারেনি বন্ধ করতে পারেনি আছে অনেকে বন্ধ করতে পারে না এটা কোনো দোষ না এটা আমার জীবনে ঘটছে দিকে বুঝে গেছি আমার মাহফিলে একবার মোবাইল বাজতে আছে আমি কই বন্ধ করেন লগের তারাও কয় বন্ধ করেন এবারে তো এটা কত থেকে বন্ধ তো আর হয় না কোদের পরে পরে ফোন আইয়ে উঠতে দিছে দৌড় আমি জিগাইছি আইসা পরে করতে আইলেন কহিল মোবাইলটা বন্ধ করাই আনলাম আমি কই করতে ঘরতে আমি আপনি বন্ধ করতেন পারেন না হুজুর আমি খালি লালডার কুচ্চাটা ছিল লালডার টিপ দিলে বন্ধ হয়ে যায় কুচ্চাটা টিপ দিলে কথা কন যায় দূর বুঝি কিন্তু কোনটার টিপ দিলে একবারে বন্ধ এটা বুঝি না আমি কিতা ইচ্ছা কয় লালডার যাতা দিয়ে ধরে রাহন লাগে পরে আমার এবার যাতা তো আগে থেকে এবারে জায়গাটা এনা চিনি না এটা কোনো সমস্যা না এবার আর এটা তো কোনো দোষ না মার হাবা কম না কেন আমরা কথা বলার আগে একটু পরিবেশ করা লাগবে না সবাই দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন যারা হাতে ধরে রাখছেন এই যে এই আপনি কি বুঝতে আছেন কি করতে আছেন আপনি আপনার লোক লোক মাহফিলটা যেমনি ঘুরতে আছেন আপনি টের পাইতে আছেন বন্ধ করেন রেকর্ড করা লাগবে না বন্ধ করেন ইউটিউবে হাজার হাজার আপনি কি লাইভে আছেন না রেকর্ড করছেন লাইভে আপনিও লাইভে এবার দেখা দিই আচ্ছা থাহেন তুমিও লাইবে তুমি কি তা তুমিও লাইবে করো তোমরা জালো তোমরা মনে সবাই বন্ধ করেন কথা বুঝেন নাই মোবাইলগুলো বন্ধ করেন এত লাইভ লাগতো না একটু বন্ধ করো তুমি ঘুরাবা না ফিক্সড যদি আরো নিচে ফিক্সড ধরে রাখতে পারলে ধরে রাখো তোমার আলগিদের লগে আরেকবার এবারে দেখান এটা কি লাইভ এটা মার হাবা কম জোরে দয়া করে কেউ কথা বললেন এটা তো জানেন আপনারা সবাই আমি ধরে তো বড় বক্তা না আমি ছোট মানুষ
আপনার সুযোগ না দিলে আমি কথা বলতে পারবো না, কথা বললে আমি আর কথা বলতে পারি না। এটা আমার একটা বদ অভ্যাস। আমি অনেক চেষ্টা করছি, আমি ফলাফেন্টে মারো মাহফিল সারা খুশি তোরা জিগার দিয়ে আমি ওয়াজ করাম, দেখি পারি না আমি হলো। এটা আমার হয় না, আমার দিয়ে হইতো না। তাই এই জন্য আপনার দয়া করে আমার একটু সহযোগিতা করেন। যারা দাঁড়াই রয়েছেন দাঁড়াই থাকেন, বসার যেহেতু জায়গা নাই। আমরা চেষ্টা করব আপনারা পরিশ্রান্ত হওয়ার আগেই আমরা যখন থামিয়ে দিতে পারি। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। মেম্বার সব ঘুরাবো আমার দিকে, এদিকে ফিরা বলে দিকে, আপনিও ঘুরেন। হুজুরের চেয়ারটা একটু কোনাচ্ছে করে দাও, হুজুর উঠে। হ্যাঁ এবার বল, ঠিক আছে না? সাহেব হয়েছে না? সাহেব হয়েছে। এখন উনি আমার দেখতে আর কষ্ট করুন না। জি ওকে ফাইন। যে আপনি কি তো করবেন? চেয়ারম্যান বুঝবো তো, আপনি তো করুন দিতে। চেয়ারম্যান সাহেব সামনে আমি যার লেগে লোকে আনতাম চাইছিলাম, আমি তো জানি এবার আইলে যে একটা ফাঁস লাগাই ভাই তাড়াতাড়ি। আমি তো আবার লগে আনতাম গেছিলাম, আমার আবার কি তা কই রাইছে এটা কইতাম না। বসেন, আপনার একটু পিছনে জায়গা দেন। হ্যাঁ কইসলাম না, বসেন, এদিকে ফিরে, এদিকে ফিরে। হ্যাঁ জায়গা দেন না, কিন্তু জায়গা না দিয়ে ফিলুইয়া ফানা করলে বেড়া বইব কেমনে বেড়া। আপনি এদিকে ঘুরে বসেন আমার দিকে, কথা বুঝেন না? ওয়াজ তো এখনো আপনি হেনো চাই রুচি দিতে। হ্যাঁ সবাই পড়েন, এক কথা বলা যাবে না, চুপ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে আমাদেরকে বানিয়েছেন। গোটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে। ফর্মুলাটার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক। তুমি আমাকে দাও, আমার কাছ থেকে কিছু নাও। দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, লেনদেন, আদান প্রদান, এভাবে অনেকগুলো জিনিস নিয়ে আজকে দুনিয়াটা নিয়ন্ত্রিত হচ্ছে। ধনী বিশ্ব যারা উচ্চ অর্থনৈতিকভাবে অনেক ক্ষমতার অধিকারী, ওরা নিম্নবিত্ত দেশগুলোকে ওরা শোষণ করে ওই গিভ অ্যান্ড টেক ফর্মুলা। বিভিন্ন এনজিওর মাধ্যমে বিভিন্ন সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে মানুষগুলোর সামাজিক অবকাঠামো নষ্ট করে, বিভিন্নভাবে মানুষকে নিপীড়িত করে, নির্যাতিত করে, তাদেরকে উন্নয়নের নামে ঋণগ্রস্ত করে, তাদেরকে আরও ঋণী বানিয়ে দেয়। এই বাংলাদেশও তেমনই একটা দেশ, যেখানে উন্নত বিশ্বের দেশগুলো ফান্ড ক্রিয়েট করে আমার দেশগুলোকে নিষ্পেষণ করে, নিষ্পেষিত করে, নানানভাবে সামাজিক অবকাঠামো ধ্বংস করে এবং ভারসাম্যতা যেটা ছিল এটাকে দেশটয় করে দেয়, ধ্বংস করে দেয়। যেমন আমিন কন, জুড়ে কন, এভাবে ধ্বংস করে দেয়। যেমন আমাদের দেশে একজন মানুষ 80 বছর বয়স, 30 বছর বয়সে এবার বিয়া করছে, 50 বছরে এবার সংসার করছে, সংসারটা ভাঙছে না। এইরকম আমাদের দেশে আছে নাকি নাই? আছে, মানে কি সবগুলো তো এমন? সব তো এমন। আমাদের দেশে একটু কমাও তো বাবা, আমি তো বাইকে মজা পাচ্ছি না। সবাই কনা আমিন, জোরে বলেন আমিন। ওকে ঠিক আছে, আর বাড়াইও না। তো কি করলো উন্নত বিশ্বের তারা, দেখছে যে আমরা তৃতীয় বিশ্বের একটা গরিব দেশ, আমরা উন্নত করতে গিয়া তারা বিভিন্ন এনজিও ক্রিয়েট করেছে। তারা এনজিও তৈরি করে, এনজিওর তারা আমাদেরকে লোন দিচ্ছে গ্রামীণ পর্যায়ে, ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে শুরু করে একেবারে গ্রাম অঞ্চলে যারা বাস করে আমাদেরকে তারা ঋণ দেয়, লোন দেয়। তো এই কথা হই না, আমরা লাউয়ের ফুটে ফুটতেও কজনে গেছে নবীনগর, গেছে পরে আপনি আছেন কয়তো আপনারা বিলে লোন দেন, ঋণ দেন, এটার লেগে আসলাম। এটা পুরুষের কাছে আমরা দিই না, এটা দেই মহিলাদের কাছে। ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝতে পারছেন? মহিলাদের কাছে ঋণ। যেই বেটি জীবনে গাড়াত গেছে না, যেই বেটি জীবনে বেআইন লোকে দেখা হইছে না, পর্দা ফুসিদা কইরা চলছে, এখন ওই যে গরিব তো তেহাল লোক দেখাইয়া হেই বেটি রে এই রিক্সাত করাইয়া নিচে নবীনগর, এবারে শহরে শৈল কাঁপতে আছে।
এরপরে এবিডি ঋণ আনতো বিল্লা এই নবীনগর গেছে পরে। এরপরে এই অফিসাররা কইছে মুখ খুললেন, ছবি তুলাম। এবারে আরও সরমত ফিরে গেছে। এবারে দম খেতে খুলবে না, আমরা কামে করতেছি না, আমরা কি ফাঁকা নেই? আর তোমার কি এই বয়স আছে, তোমার সে বিবৃত্ত? এই কথা কইয়া দম খাইয়া টম খাই এবিডির মুখ খোলাইছে। অফিসারে আত দইরা এবিডির টিপসই লইছে। এবিডির লজ্জা সরম একবার, দুইবার, তিনবার। প্রত্যেক দিন তো বেড়াই, তার লগেও যাইতে পারে না, ঝামেলা আছে, গরু বাছুর আছে, খেত খামার আছে। অহন বেদি একলা একলা মাঝে মাঝে রিক্সা দিয়া যায়। অহন মাসাল্লাহ এবিডি বাজারও করে। অহন আমরা তারা মাসাল্লাহ তরকারি বাজারও, মাছ বাজারও, গরু বাজারও আমরা বেরিয়েছি। ঠিক নি রে? 10টা বছর আগে আমি তো এই বাংলাদেশেরই মানুষ, আমি কোনো ডাহাতে লাউয়ের প্রতি গুরু আজ করতাম আইসি না, গাইতে কোনো ইচ্ছে। সুতরাং আমি কোনো ডাহার বক্তা না, সিটাগাঙ্গা বক্তাও না, সিলিটটা বক্তাও না। আমার বাড়ি হলো নাগাইশ, তোমরা বাড়ি লাউয়ের প্রতি, তোমরা নবীনগর, আমরা বাড়ি বাউনসারের দূরে। সুতরাং আমি বুঝি আমরা মানুষটি কেডায় কীরকম, এটা আমার বোঝার বাকি নেই। যেই মহিলাটির লজ্জা ছিল, এই লজ্জা ভাঙছে। শরম ছিল, শরম ভাঙছে। জীবনে ঘরের বাইরে গেছে না, এই বেরিয়ে গাড়াত গেছে। গাড়াত তখন নবীনগর যায়। এই আইতের সময় লুনের টেহা লইয়া বেরিয়ে তার মতো বাজার টাজার করে আইয়া পড়ে। এরপরে অহন বেড়াইতে যদি কয় বাজার তো ঘিরত নবীনগর আমি গেছি, আর আপনি দেবেন ঘিরতে। অহন বেড়ায় বেরিয়েছে, বেরিয়ে বেড়া হয়েছে। ঠিক কিনা কম? আজকে গজবে ধরছে, গজবে ধরছে। পর্দা পুষি এখন জাদুঘরের জিনিস হয়েছে। পর্দার কথা যদি আমি এখন ওয়াজ করি, এটা জাদুঘরের জিনিস হয়ে গেছে। অনেক জায়গায় মাহফিলও যাই, বেরিয়েতে জ্বালায় রাস্তার ভিতরে, প্রকাশ্য দিবালুকে বেরিয়েতে রাস্তার মধ্যে চুরি কিনে, ফিতা কিনে, মাহফিলের উচিলা হেতারাও আইছে। পুরো একটা মেলা, কি আর মাহফিল। তো এই মাহফিলও আইয়া ফলাফেলে বোধ আগে কইয়া রাখছে। এর লেগে আবার বেরিয়ে আলগা বোধ দোকানদারে বোধ বাইত হয়ে গেছে। আমরা আইতাম পড়তাম না, আপনারা বাইতে ইয়া পড়েন। এই কারবার চলতে আছে বাংলাদেশটার ভিতরে। আজকে গজবে ধরছে আমাদেরকে। সামাজিক অবকাঠামো, ভারসাম্যতা, ইসলামী বিধিবিধান আজকে আমাদের ধ্বংস হয়ে গেছে। ঠিক কিনা বলো? আচ্ছা, এইটার ভিতরে আমার ওয়াজে কি কাম হইব? আমার যে ওয়াজ করতাম আনছে, আমি তো আর ঋণ দিতাম পারতাম না, আমি তো আপনার ধনী বানাই দিতাম পারতাম না। এখন আপনি আমার ওয়াজ দিয়ে আপনার কাছে বিষের মতো লাগে। এবারে যে সুন্দর সুন্দর কথা কয়, ফাল্লা এবারে দেখ না কয়টা ঠিক, আমরা তো দিয়ে এলাই। এবারে দেখ না হাওলার দেখ না, তো তার আমরা নবীনগর যাওয়ান লাগে না, কথাটা ইয়ে বই রহ। কারণ আমরা তারা ক্যাশ যেহেন পায়, সারাদিন বেদাইয়া আমরা তারা লজেন দিলে সুইতে সুইতে বাইতে ইয়ার কয় লজেনটা বিডা পড়ছে, বেদার কথা মনে থাকে না। এটা নাম হলো বাংলাদেশ। ঠিক কিনা কম? বন্ধুরা আমার, ভাইরা আমার, বড় আদর করে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। তুমি আল্লাহর আদর কত জানো না? সাংঘাতিক আদর আল্লাহ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় আদর করে মানুষ বানাইলেন। মানুষ বানানোর পরে মানুষ চলবে কোন পথে, যাবে কোন পথে, খাবে কি, করবে কি, সব আল্লাহ কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, সব মানুষকে শিখিয়ে দিলেন। মানুষ আল্লাহর পথে গেল না, আল্লাহর পথ মানুষ ছেড়ে দিল, আল্লাহর পথ মানুষ ভুলে গেল। মানুষ যা মন চায় তাই করল। এই জন্যে আজকে সমাজের ভিতরে টাকা হইছে, পয়সা হইছে, ওই সনের ঘরের জায়গায় টিনের ঘর হইছে, টিনের ঘরের জায়গায় 5তলা বিল্ডিং হইছে, এলাকায় দোকান হইছে, শিক্ষা প্রতিষ্ঠান হইছে, কিন্তু এলাকার মানুষের মনের থেকে আজকে শান্তি বিদায় নিয়ে গেছে। ঠিক কিনা? শান্তি আজকে নাই, শান্তি আজকে বিদায় হয়ে গেছে। এখন কি শোনা যায় মাইক? এখনো শোনা যায় না? এই দাও পিছনের মাইকগুলো বাড়াই দাও একটু। জি জি বলছি। আপনারা, আপনি কি সব দাঁড়িয়ে দিচ্ছেন? আচ্ছা, মনিটরটা একটু দাও, তারা পিছনে। আপনি বসেন বসেন বসেন, এতক্ষণ যে দাঁড়িয়ে দিচ্ছেন আমি তো কইতাম পারতাম না। সবাই বসেন, একটু খেয়াল করে শুনেন। লোক বেশি হয়ে গেছে, কি করবেন এখন?
এখনো তো এটা ছাড়া তো লালফুতু এটা ছাড়া কি আমরা বড় মাঠ নাই আর ওই কলেজ মাঠ খেলাস মাঠ। আচ্ছা যদি তারা দাওয়াত দেয় আগামী বছর তারা কইয়া দেন যেন হ্যাঁ আয়োজন করে দেন দিলে আর কি, আর না দিলে তো সারছে আর আওয়াজ লাগতো না, আর ঝামেলা হইতো না। আমিন কর আরো জুড়ে। এখন কি ঠিক আছে আওয়াজ? ঠিক আছে ঠিক আছে, পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আবার খেয়াল করে শুনো। আমার মা, আমি যখন ছোট্ট মানুষ, আহা এরকম করলে তো ভাই ওয়াজ করতে, আপনি তো 2-3 বার লড়া দিয়ে লাইছেন না ফিল্টারে। ও মামা উনি আর মন করে কেন? কথা বলা যাবে না তো ভাই। আমি যখন দুনিয়ায় এসেছি, আমি যখন বয়সে ছোট, আমার চেয়ারম্যান যখন ছোট্ট মানুষ, মনে করেন 5-6 বছর, পানি দেখলেই পানির ভিতরে নাড়তে, হাত নাড়তে ইচ্ছে করে, পুকুরে চলে যেতে চায়। আমাদের দেশে মায়েরা কি করে, অনেক ঘরে ছোট বাচ্চা আছে, দেখবেন দরজার ভিতরে বাঁশ বান্ধা রাখে যেন বাচ্চা পুকুরও না পড়ে, ঠিক কিনা? আগে কোমরের ভিতরে হয়তো গুমুর বান্ধা দিত, যে ফেল যায় আওয়াজটা যেন শোনা যায়, ঠিক নিও। আচ্ছা মা এত চেষ্টা করে তে যেন পানিত না পড়ে বাঁশ বাঁধছে দরজার, কোমরও ঘুঙুর বান্ধা দিছে, এরপরেও কত মানুষ পানিত ফিরে আগে মরছে, কত বাচ্চারা পানিত ফিরে মরছে। কারণ কি? কারণ হইল বাচ্চারাই জানে না পানিটা কি জিনিস। তেমন করছে আতাইতে তো ভালোই লাগে, কিন্তু ডুববা গেলে গেছে বুটবুটি ছুটতে যাবো, তার এই খবর নাই। এর লেগেতে পানি তাতাতি করে লাড়াচাড়া করে। এর লেগে মায় বুঝে ফুটরে, আমি যে তোরে যাইতে দেই না, তোরে যে থাবড়া দিয়া ফোনের গাড়িতে আনছি, তোরে যাই না সিগল ইয়ার দড়ি দিয়া খাটের ফায়ার লোকে বান্ধা রাখছি, দরজার যে বাঁশ বান্ধা রাখছি, আমি জানি এই ফানি তোরে শেষ করব, তুই আমার ফুট মরে যাবি গা। এর লেগে মা এত আয়োজন কর। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই মায়ের কলজার ভিতরে সন্তানের জন্য যত মায়া, বান্দার জন্য আল্লাহর মনের চাইতে কম মায়া না বেশি মায়া? মায়াটারে আল্লাহ 100 ভাগ করছে, 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রাইখা দিছে। সামান্য 1 ভাগ মায়া 18,000 মাখলুকাতরে আল্লাহ দান। সুবহানাল্লাহ কয় না? আমি অনেক জায়গায় দেখছি মানুষে গাই কিনা সেরা সেরা দেহাটারে কান্দ লইয়া সামনে দিয়ে আডে। তাই বুঝি গেলাম কি তো হুজুর পড়লে আর গাইডারে ফিডাও দেওয়ান লাগে না, আট কোন লাগে না, ওই দেহার মায়া ফানিত নেমালাইলে গাই বেড়ে ফাল দিয়ে ফানিত নেমালায় টাইম না নামান যায় না। আর দেহারা লইয়া যখন ফানিত নামছে ও কোনো লাগে না, টাইম না রাহন যায় না। সুবহানাল্লাহ কয় না? মায়া মায়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মায়াটারে আল্লাহ 100 ভাগ করছে। কয়শো ভাগ? সবাই কথা কইতেন না, চেয়ারম্যান সাহেব কইতেন না। কয়শো ভাগ? জুড়ে কইলেন কয়শো ভাগ? মায়াটারে 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রাখছে। আর বাহির হয়েছে কয় ভাগ? এই 1 ভাগ মায়া সকলরে দিছে। এই 1 ভাগ মায়া ভাইয়া গাইডায় যদি বাসুকটার টানে লগে লগে আদন শুরু করে দেহাটার লগে পানি ধরে। আমি চিন্তা করে সুবহানাল্লাহ কয় না তো? আমরা বাড়িতে সংগ্রামের বছর একটা শেল ফুটছি, শেল ফুইরা সেটা একটা ঘরের টিনের চাল লইয়া ফুইরা টিনের বেড়ানি বেড়াইয়া ছিদ্র ছিদ্র হয়ে গেছে গা। এই ঘরটার ভিতরে তারা থাকতো, তারা সুইটটা সাইটটা লই এই ঘরও থাকতো। বেরিয়ে বাচ্চার এই ঘর রাখিয়া গেছে রান্নাঘর। এর ভিতরে দিয়া আমরা কিন্তু ফানির এলাকা, ফানি বেশি আমরা এলাকার, খাল বিল বেশি। এরপরেও করতে জানি একটা বাঘ, কি কথা কি একটা বাঘ করতে জানি ফানি ফুনি ভাঙ্গিয়া ওই হে শেলফরিন্ড ঘর ঢুকিয়া খাদের উপরে যে বাচ্চা শোয় রেখেছে, এই বাচ্চার লগে দিয়া বইয়া বাচ্চার রং চায়। আমার মনে হয় বাঘটাই বুধ সাইতে আছে, আমরা টিটি একরকম, এটা দিয়ে আরেক রকম, এরকম বুধ চিন্তা করতেছে। তখন বাঘ যে ঢুকছে কেডা জানি একজনে দেখছে, দেখে সেটা চিল্লার পড়ছে বাঘ বাঘ বাঘ। কয় কয় হে গরম বাংশে টিনের বেড়া দিয়ে সাইতে আছে, বাঘ তা করে হেতা করে কামড় টামুর দেয় না। বাচ্চাটা নাক দেখিয়া ঘুমাইতে আছে, কথাটা তো আর এমনি ঘরত রয়েছে না, চিল্লা ফাল্লা পড়ে গেছে গা।
আমরা এক চাচার এক বন্দুক আছে, এবারায় বন্দুক টন্দুক ফিট করতেছে, বাঘ মারা হইব। আর এগুলো বাঘ চিল্লেন করতেছে, জেবিডির বাচ্চা এবিডি তো রান্না করতেছে, এবিডি বাঘ হুন্য দৌড়াইয়া উঠানো হয়, চাই বাঘ কোন করো, ওই বাঘ তো ওই হেই করো, এগুলো তো আমার ফুটে সব আনাল্লা কোনটা কেন এই করো আমার ফুটে, তাই দিয়ে এই করো ঘুম ফাড়াই রাখছি। এবিডি দৌড় দিতে লইছে পরে মুরব্বীরা কইছে এবিডিরে 3-4 জনে দৌড়া রাহ, কারণ এবিডি বাঘের সামনে গেলে এবিডি খাই লেবো, তাও গাছ বাঁচলে ফল ধরবো, একটা সুইটটা মারা গেল আবার এবিডির গরু সুইটটা সেটটা হইব, অন্তত এবিডিরে বাঁচাও। এই কথা কইয়া 3-4 জনে দৌড়া রাখছে। এবিডি ফোফাইয়া কানতে আছে, লাড়া দিয়া সুইটটা জেগেছে, আটকা বুধে বাচ্চার চেহারাটা কলজাত পড়ছে, মনও যখন পড়ছে এবিডি 3-4 বেডিরে ঝাড়া দিয়া দৌড় দিয়া বাঘের সামনেতে বাচ্চারা লইয়া কোনো মতে দুপুর দিয়া এগুলার সোবাহান আল্লাহ কয় না, যার নাম হলো মায়। জীবনের চিন্তা করছে না মায়, এটার নাম মায়া। এই মায়া আল্লাহ 100 ভাগ করেছেন, 99 ভাগ মায়া আল্লাহর, 1 ভাগ মায়া মাখলুকাতের অন্তরে দেওয়ার কারণে মা যদি বাঘের সামনে থেকে বাচ্চা আনতে পারে, গাভী যদি শীতকালে বাছুরের মায় পানিতে নামতে পারে, এবার চিন্তা করে দেখো রে ভাই, 99 ভাগ মায়া যে আল্লাহর অন্তরে, এই আল্লাহ তাবারক ওয়া তাআলারে তুমি যখন আল্লাহ কইয়া ডাক দাও, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। আমি কি করবো, আমি তো রাজি, তো যত বাড়ানো বাড়ান, আমি তো না করি নাই তো দেন বাড়াই তো বাড়ানি মানে তো কুয়া না। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। তোমার বাবা যতটুকু যা আছে সব দাও, লাড়া দাও, আর বলা কেন, তারা হুনন দরকার আছে। বইতেও দিতাম না, খেলুইতেও পারতো না, রাস্তাতেও হুনতে পারতো না, তো তারা কিটা করবো, কয় কিও করণ যেত না, এই অবস্থা তুই গেছে। হ্যাঁ আমিন কর, জুড়ে কর। এবার মায়া, মনে আসেনি মায়া, এই 99 ভাগ কার রে? এবার বুঝো, আল্লাহ যদি বান্দায় যদি আল্লাহ কইয়া সিল্লানটা দেয়, ফুতে যদি মা কইয়া সিল্লান দেয়, মার যদি এইরকম লাগে যে আল্লাহ 99 ভাগ মায়া লইয়া বইয়া রইছে, বান্দা আল্লাহ কইয়া ডাক দিলে আল্লাহর আরশটা বেরিয়ে কাঁপে। সুবহানাল্লাহ কইতেন না? হাদিস শরীফে এসেছে, বান্দা যখন জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের সাথে সাথে নূরের একটা খাম্বা আছে কাঁপতে থাকে। আল্লাহ ডাক দেয়া কয়, কি রে খাম্বা, তুই কাঁপস কেন, সমস্যা কি? কয়, লাউয়ের ফতেপুরের জমিনে তোমার কিছু বান্দা তোমার নামের জিকির করে, এই জিকিরের ধাক্কা আমার গায়ে আইসা লাগে, ধাক্কার কারণে আমি কাঁপি। কয়, তুই থেমে যা। কয়, না আমি থামতে পারি না। কয়, কি হইলে থামবি? কয়, যেই মানুষটি তোমার জিকির করে ওই মানুষগুলোর যদি তুমি মাফ করে দাও, তাইলে আমি থামবো, এর আগে না। কি মনে করছেন আপনি? আপনি কি বুঝছেন? কথা বলো না, খেয়াল করে দিকে মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা প্রতিটি কথা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই কোনা আমিন। হাদিস শরীফে এসেছে, বান্দা উটের পিঠে করে রওনা করেছে, মরুভূমি পাড়ি দেবে। সুবহানাল্লাহ কয় না? যারা বিদেশ গেছেন, হজ গেছেন, তারা বলতে পারবেন মরুভূমি কি জিনিস। আমি যখন প্রথম বছর হজ গেছি, আমি মনে করছি আমার নাহের পানি পড়ে, আঙ্গুল দিয়া দেখি নাকের ভিতর থেকে রক্ত পড়ে। আমি জিজ্ঞেস করলাম, রক্ত পড়ে কেন? কয়, শুষ্ক আবহাওয়া মরুভূমির, নাকের ভিতর দিয়া বাঁশি ফেটে গেছে, এই জন্য রক্ত পড়তেছে। তারপরে আমি রুমাল পেঁচাই রাখতাম, বেসিলিন ইউজ করতাম। ভাই, এই মরুভূমির মাঝ দিয়া একজন পথিক রাস্তা দিয়ে যাইতেছে, মরুভূমির উপরে করে। কিছু দূর যাওয়ার পরে প্রচণ্ড গরম, মাথা ফেটে যাওয়ার উপক্রম। একটা সুন্দর ঝর্ণা পেয়ে, পাহাড়ি একটা বাগান পেয়ে উনি ওখানে থামলেন, নামলেন, মৃদুমন্দ বাতাস পানি খাইলেন, মুখ ধুইলেন, হাত মুখ ধুইলেন, ঠান্ডা পেয়ে গাছের নিচে শুয়ে পড়লেন। ওটার বাঁধেন ভাই,
ওট দাঁড়িয়ে আছে, উনি ঘুমিয়ে পড়লেন। তৃপ্তির ঘুম ঘুমালেন। ঘুম থেকে উঠে দেখে ওট আর তার সাথে নাই। হাদিস, ওটটা নাই। তো উনি রুটির ব্যাগ হইল উডের ফিডো, ফানির বসক হইল উডের ফিডো, উঠান নাই। উনি দেখে চতুর্দিক দিয়া 20-50 মাইলের ভিতরে কোনো বাড়ি ঘর নাই, কোনো জনপদ নাই, জনশূন্য। এর ভিতর দিয়ে এই উঠটা গেছে গা হারাইয়া। তখন উনি চিন্তা করে মরুভূমির বালু উঁচুতে যাইব কেমনে? মরুভূমির বালু কি যেমন তেমন বালু? চাউলটা দিলে মনে হয় যেন মুড়িয়ে যাবো গা, ধানটা দিলে মনে হয় খইয়ে যাইব গা। এর ভিতরে একটা যাওন কেমনে? এবার কান্দন শুরু করছে, আল্লাহ আমারও তুমি কি পরীক্ষা থালাইলো আল্লাহ, আমি এখন কই যেতাম? আর এখনো এবার থাম কতক্ষণ বেইলো ফুইডাইতে আছে, এখনো বাড়ি ঘর নাই, কিচ্ছু নাই। আমি তো কতক্ষণ পরে এমনি মরেছে গা, আমার মারণ লাগতো না। এবার চিল্লাইতে চিল্লাইতে শরীরটা দুর্বল হয়ে গেছে গা। আমরা সুইটটা সেটারে মারলে তা দেখবেন কতক্ষণ বইড়াইয়া বইড়াইয়া কান্দা এই বালু সালুর ভিতরে হুইটটা ঘুমাই লাইছে। অয়নি এখন এবার আয়ো চিল্লাইতে চিল্লাইতে ঘুমাই লাইছে। এবার ঘুমাতে উঠতে সেটা দেখে ওই ওটটা আবার মাথার কাছে দাঁড়াই রয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এবার এবারে কি খুশি না বেজার? আরে বেজার না খুশি? কম না বেশি? আরে এমনি কথা কইলে ওয়াজ হইতো না। আপনারা কি শুনেন না আমার কথা? সবাই একটু আওয়াজ দিয়া কোন বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আওয়াজটা ঠিক মতো রাখছেন। খাওয়ান না ভালো হইলে শাহিদা দিবির মজা আছে, আর না হইলে শাহিদার এবারে এসে তো রেটিং নিও দাঁড়া সমান বসে থাকতে আওয়াজ দিবে। মাইদে মাইদে এটা দিবে, ফুটাটো তো আমি দেন। মাইদে মাইদে যেহানো দেওয়ার লাগে দিয়ে লইয়া পড়বেন। আল্লাহ যেন কবুল করে। আমিন ক জুড়ে ক সবাই কন মার হাবা। চেয়ারম্যান সাহেবের কি স্বাস্থ্য খারাপ? তারপরে একটা আমিন করলে একটা শরীরটা পারে লড়ে না আপনার কিরম মরহুম মরহুম একটা ইয়া কি কারবা জোরে কন আমিন বলেন মার হাবা। এবার উটটা যখন আইয়া পড়ছে, এবার ফাইয়া লাইছে, এবার বেজান না খুশি? কথা বলে বেজান না খুশি? কম না বেশি? সাংঘাতিক খুশির ঠেলায় আপনার কথাবার্তা ঠিক থাকে না। খুশির ঠেলায় এতে যে বিয়া করছে যে, তো তারে কইছে তার বাপেতে তার মায় হগলে খেয়ে রইছে। তো বউয়ের সালাম করতে লইয়া তার মারেও করছে, তার বাপেরও করছে। তো তারা কইছে মা আল্লাহ বাসক মা বাচ্চা থাহ। তারে করছে পরে তেও কইয়া লইছে আল্লাহ বাসক মা বাচ্চা থাহ। কারণ এটা কি তা কইলি কয় ঠেলার লগে আইয়া করছে খুশিয়ে খুশিয়ে। এখন জহরায় কথা না উঠটা যখন ঘুমের উঠটা দেখে উঠটা খেলে দিছে, এবারে কি বেজান না খুশি? এবারে ঠেলার লগে কইয়া হইছে হ্যাঁ কি শুক্রিয়া আদায় করতাম রে, আমি তোমার আল্লাহ তুমি আমার বান্দা। আল্লাহ রে কইয়া বলছে আল্লাহ আমি তোমার আল্লাহ তুমি আমার বান্দা, কি শুক্রিয়া আদায় করতাম। আমি ঘুমের উঠটা যদি উঠটা না পাইতাম পাগল হইয়া গেলাম রইলে। এই কথা কইয়া পড়া তো কইয়া বইছে তুমি আমার বান্দা আমি তোমার আল্লাহ। কনের বালা কইছে এবার জিব্বাত কামড় দিয়া লাইছে, ভুল এনা হইছে। আল্লাহ ডাক দিয়া কই জিব্বাত কামড় দেওয়ান লাগতো না, আমার আল্লাহরে দুর্বুঝ আছে, এটা তো আমার মনের কথা না, ঠেলার লগে আইয়া পড়ছে। এটা যে তোমার মনের কথা না, এটা আমি বুঝছি, এটা আমি বুঝছি, এটা ঠেলার লগে এই আল্লাহ আসেনিও মহব্বতের সাথে ওই আল্লাহরে জানিয়ে দাও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ
পাহাড় পর্বত গাইরুল শুধু তুমি মাহবুদ আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা যত শিক্ষিত হইতেছি, যত উন্নত হইতেছি, আমাদের ভিতরে তত হিংসা বাড়তে আছে, ঠিক কিনা কান? হেতার 3 ফুট বিদেশ, আমার গিয়া ফুটে নাই, এবার আর হিংসার শেষ নাই। হেতে লাউ গাছ লাগাইলে ডোগাটা বারোইর মোড়া হইয়া, আর আমারটা সিহন সিহন বাই, আর হেতার এই ফাতার লগে লগে খালি কড়া করে, আমারটা মাথা দিয়া 2টা কড়া করছে, এরপরেও কড়া ডিরম বেয়া হইয়া রইছে। হিংসার শেষ নাই। তার মাইয়ার বিয়ে হইয়া যায় গায়ে তাড়াতাড়ি, আমার মাইয়ার অহনো বিয়া হয় না, তার ফুতে টেহা ফাড়ায়, কত হিংসার হিংসা। তার 70 বছর বয়স, অহনো 8টা দবদবাইয়া বাজারও যাই, আমার 60 বছর বয়স, রিক্সা দিয়েও দৌড়া বন লাগে। নানান হিংসা আমদার ভিতরে আছে নাকি নাই? কেউ আর বালার আমদার পছন্দ হয় না। এর লাগে আল্লাহ নবী একটা কঠিন কথা কইয়া রাখছে, তুমি চেষ্টা করো হিংসা কইরো না। যদি হিংসা করো, হিংসার কারণে তুমি যেই আমলটি করছো, আগুনের লাকড়ির ভিতরে আগুন ধরাই দিলে যেমন লাকড়ি ফুইরা সারখার হয়ে যায়, তোমার আমলের ভিতরে হিংসা লাগাই দিলে তোমার ওই আমলগুলা পুইরা সারখার হয়ে যায়। বলো নাউজুবিল্লাহ। আমরা হিংসা আছে নাই নাকি নাই? কেউ এর বালারা সহ্য হয় না, কেউ এর বালারা সহ্য হয় না। এটা হলো আমরা খাদ্য তখন দাঁড়াইছি। হাতে বালা চলে, হাতে মেহনত করে, পরিশ্রম করে, দিন রাত মুনি দেয়, তা আপনি গরু হইতে হইতে বালা চাইবেন, এ বালা আপনার দিব কারা? আপনিও মেহনত করেন, আপনিও পরিশ্রম করেন, আপনিও কষ্ট করেন। হ্যাঁ, বেড়া প্রাইমারি স্কুলে মাস্টারি করে, আবার একটা গাই ফালে, 2টা মুরগাও ফালে দেশি, 4টা হাঁস ফালে, তখন হাঁসের ডিম খায়, তে মুরগার গুস্ত খায়, তার গিয়া গরুর দুধ খায় নিজের, এরপরে সারা সাবডি কুবাইয়া তে রৌন লাগায়, মশালা রৌন ফেসাইয়া ফেসাইয়া চুলের ফিতার মতো বেনি লাগাইয়া ঘরের তরকের লোকে লাগাই রাখছে হাতে। হ্যাঁ, তার বউয়ে ফাইডা ফাইডা ইয়া রৌন দিয়া তে এই ডাইল বাগার দিয়া খায়। হ্যাঁ, তার ফেজ চুহির তোলে, হ্যাঁ তার আলু চুহির তোলে, গুড় আলু, হ্যাঁ ভর্তা বানাইয়া বানাইয়া মজা করে খায়। আপনি খালি এই ফাঁসের ঘরের বইয়ে বইয়ে কইবেন তার রৌন দি, তার ফেজ দি, তার আলু দি, আপনি কর্তার নামের ঘর এনে দিয়ে যাবো। মেহনত করলে আল্লাহ দেয়নি রে। আমরা তার আজাই রয়ে গেছে বেশি, আমরা তারা বেশি আজাই রয়েছে। ওই ফোলাফাইন যে বিদেশ থাকে, হ্যাঁ ভাড়ারে ক্যাশ টেহা ভাড়ায়, এবারে বইয়ে বইয়ে খালি কিনা কিনা খায়। ফেজের কেজি 250 হলে এবার আর কি, এবার তো কোনো সমস্যা নাই। টেহা ভাড়া হেতার দি মুনি দেয়, হেতার দিয়ে না। এই বুড়া বেড়ায় কূপ দিয়া করা। ও যারা মুরব্বী আছেন, দয়া করে আল্লাহর রাস্তা মনে কষ্ট নিয়েন না। এই যে এবারের মতো বেড়াটায়ও কুদুর কাশি দিয়ে নিরানের মতো ক্ষমতা বেড়ার আসেনি। তো এবার করে মহিষের গাছ লাগাই রাখলে, ওখানে আইল ডাল লগে দিয়া খেতের লাইলটা দিয়া তো দর কাঁচামরিচ কিনা নেওয়ার লাগে না। 150 টাকা 200 টাকা কাঁচামরিচের কেজি হয়, ধনিয়া পাতা 250 টাকা হয়, পেঁয়াজ হয়ে যায় 150 টাকা। আগে হগলে মিল্লা
এই ফেস করতো, রৌন করতো, কাঁচামরিচ করতো, অন হগলে মাসাল্লাহ ফুট বিদেশ মারাইয়া আট ফাও দুইয়া বাজারও বইয়া বইয়া আড্ডা মারুন ছাড়া আর কিচ্ছু ইচ্ছা না। ফেজের কিছু ফেজ আর খাইয়া যেতে পারতা না, কুদুর মেহনত করে খাও, সারা সার দিন ভিতরে কুবাইয়া করে রৌন লাগাও, এই যে দিন যাইতেছে করে টমেটো লাগাই রাখো, ফাইডা ফাইডা খাইবা। আর বাংলাদেশের যাইবানি বেড়া লাগাই দিলে কোথা দিয়ে ওই যাতায় লাউয়ের দানাটা লাগাই দিলে বড়বড়াইয়া সারা বাড়ি থেকে 2 দিনের ভিতরে। আর আমি সৌদি আরব দেখতে গেছি, একটা গাছ লাগাইয়া ওই প্রত্যেকটা ট্যাপ গাছের গোড়া দিয়া 24 ঘন্টা পানি দিয়ে গাছটা টিহান জানা। আর আমরা মধ্যে কত গুতা দিয়া লাগাইলে ওই যাতায় আগের বেরিয়েতে উড়ানের মধ্যে মাছা দিয়া কত লাউ গাছ লাগাইছে, কত সই গাছ লাগাইছে, শশা গাছ লাগাইছে, বেড়াইতে ফেস করছে, রৌন করছে। ওহন আমরা তারা করতো না, এর লেগে আমরা তারা ইন্ডিয়ার তারা ওহন ডর দেখায়। ইয়া করবা ফেস বন্ধ করে দেয়, রৌন বন্ধ করে দেয়। আমি কইতো ডর তো দেখাইবই, ডর তো আপনার খাচ্ছে তো না, ডর দেখায়। আমরা যদি গরো ফেস থাকতো, আমরা যদি ফেস এমন না লাগতো, ফেস কোনো রাখা দেয় না জিনিস না। এইটা আপনার দেওয়ানের লইয়া কাটা তারের হেগু লইয়া বেগ লইয়া ডাক দিলেন, দুলা ভাই দুলা ফেস নিয়েন, ঠিক নি রে কতক্ষণ ঠিক নেই। মানে আমরা যে খাচ্ছ খারাপ, আমরা যে কিন্দা খাওয়ান লাগে আল্লাহ যে হেতারা ডর দেহা। আন্ডার গাছ নাইকল থাকলে হেতার ডর দেখাইল নল, নিবানি নাইকল এই কথা আর কইল নল। ওই ইন্ডিয়ার তারা ফেজের ডর দেখাইল নল, রৌনের ডর দেখাইল নল। তারা বুঝছে না বাংলাদেশ চেষ্টা করলে ফারে। 1 বছর তারা কুরবানিদের আগে যে গরু বন্ধ করে দিছে। আমরা শিক্ষিত যুবক ফলাফলে গরু পালন শুরু করছে। এর পরের থেকে ইন্ডিয়ার গরু আর লাগে না, আমরা কুরবানি দিয়ে গরু উফুরে, ঠিক কিনা কাও। আজ ফেস করা শুরু করো, কালকে রৌন করা শুরু করো, ফেস কাঁচামরিচ করো, সব কিছু বাংলাদেশে হয়, সুন্দর করে করো। হেতার আরামবিয়ার তারা আপনারা ডর দেখাইতো না, আমরার খাচ্ছতে আপনারে ডর দেখায়। তবে তারারে বলে রাখতে চাই, বাংলাদেশের মানুষের আর ধমক দিয়েন না, এই দিন আর নাই। যেই ফলাফাইনে আমরা মনে করছি ফার্মের মুরগা, এতেন বইয়া বইয়া খালি মোবাইল টিপে, এই ফলাফাইনে যখন বন্দুকের সামনে সিনা টান করে খেয়ে দিলেছে, আমার আবু সাইদ সুবহানাল্লাহ কয় না রে, আমার আবু সাইদ সেটা টান টান করে বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছে। পৃথিবীর 800 কোটি মানুষ তাকিয়ে দেখেছে, এমন করে সিনা টান করে বন্দুকের সামনে দাঁড়াইতে পারে কোনো মানুষ? এটা তারা না দেখলে বিশ্বাস করতো না, ঠিক কিনা বলো? আমার আবু সাইদ প্রমাণ করে দিয়ে গেছে। আমার মুগ্ধ পানি পানি বলে চিৎকার করে করে পিপাসার্থ মানুষকে পানি পান করাইয়া নিজে এক বুক পিপাসা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। যেই যুবকেরা মরতে শিখেছে তাদেরকে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই। বাংলাদেশ আর 1947 সাল নাই যে সুইটা মানুষ আছে, ওহন ফলাফাইন যুবক হয়েছে, ওহন ফলাফাইন পাঞ্জা লড়তে জানে। এর লেগে ফেসবুকে দেখছিলাম আপনারা ব্রাহ্মণবাড়িয়ার তারা তারারে কইছে, ইন্ডিয়ার তারা যদি ডুহে নে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঢুকিয়ে। আমার কথাটা একটু পছন্দ হয়েছে, কথাটা গুলো দিতে হ্যাঁ ঢুকতেন যদি মন তো মনে কয় এগুল দিয়া ঢুকতেন, অন্য গুল দিয়া না ঢুকতে আপনার হ্যান্ড দিয়া আমরা এগুল দিয়া ঢুকতেন। কার ভাইবেন কে ব্রাহ্মণবাড়িয়া কি জিনিস বাংলাদেশ তারে বল লাগে রে বলতে আটতে আছে আর সকলে চাইতে আছে। তুই আরো আটরে, তুই আরো আট, তারা চাইবো ঢাকারে কয় তারা চাইবো। ওই হাতারে বল লাগে যত দিয়া কোথায় আমিন বলো, জোরে বলো। ভাই আমরা তো খারাপ মানুষ না, তো আমরা ভালো মানুষ। তো সকালবেলা সুন্দর করে উঠটা নামাজ পড়িয়া সাড়ে 4 কুবাইয়া আপনার তারা ওখান থেকে ফসল শুরু করে খেত খামার থেকে। এই রাস্তার কান্দার মধ্যে ওরা গাছ লাগাই দেন না, আপনি খাইবেন, এটার দরকার কি? যেমন ধরতে খাইবেন সবকে জারিয়া হবে। সুবহানাল্লাহ কইতেন না, জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমরা রাস্তা খিল ফুড়া রয়েছে, আমরা সারা ডি ফুড়া রয়েছে, গাঁতাডি ফুড়া রয়েছে, গাঁতাডির কটা খুব দিয়ে আর কিন্তু বাড়াইয়া এর ভিতরে কটা তেলাপিয়া হালাই না, বছরে হালাল না তোরা। তেলাপিয়া তো এমন এক জাতের মাছ, এটা যদি হালাইয়া আপনি মাইরে হলাইতেন চান, এরকম আমরা বছরে দিতে থাম। মার হাবা কয় না তো, এটি তো পরিকল্পনাও বুঝা নাই চান মার হাবা কয় না রে ভাইও। আমরা মুসলমান এরকম হইলাম কি খালি হিংসা। হেতে ধনী গেছে গা, হেতার শরীরটা মোটা, হেতে কি করছে, হেতার বয়স বোঝা যায় না। আপনিও সহালে ব্যায়াম করেন,
ফলাফল তুমি হইতে থাকবো, শরীর ভালো থাকবো, বেঁচে আপনার সাথে এমনি কোচ করতে দিছে। এবার রুটিন মেনটা চলে, তোরা রুটিন মানতে তো কোচ করতে থাকবি কেমনি? তোরা ফলাফল সকালে উঠে ব্যায়াম করবি, একটা দৌড়ে দিয়া তোরা কাম লাগলে ভাঙ্গুরা বাজারে যাবি গা, হ্যাঁ আবার দৌড় দিয়াবি, রাইতে বুট ভিজাই রাখবি, এটির আবার সুন্দর করে নুন দিয়া চলে করা কাঁচা ফাইডা দিয়া সুন্দর করে সিডা দিয়া দৈন্যা ফাতা দিয়ে কেন কটা আদাও কেটে দিস, তো গলা ভালো থাকবো, সুন্দর করে খাইবি। তারপরে এই সারা সাবডি কুবাইবি, মাছ টাছ ধরবি, সুন্দর করে পরিশ্রম করে ব্যায়াম করবি, শরীরটা এরকম টান টান সিনা রাখবি। আবু সাইদের মতো আবার যে কোনো ক্রাইসিস পিরিয়ড আবার কাম করা লাগলে সিনা পাইতা দিবি দেশের জন্য, ঠিক কিনা? দেশের জন্য কি আর বাসাম কয় বছর এটা লাড়া দিয়ে মরে যাবি, আল্লাহ যা করে কর। বন্ধুরা আমার, ভাইরা আমার, এইরকম হিংসা যে আমাদের মনে আসবে আল্লাহ রাব্বুল আলামিন জানে না কি জানে না? আল্লাহ তার বন্ধু নবীরে বলে দিলেন, কি আরে বাচ্চা দেখে তো বইব, মুরব্বী তখন মেলার কাম লাগলো, বাচ্চা বুঝে না দেখে তো নিরাল বয়াইলে তো কইছি, আর এমনি বুঝের বেড়ে উঠতেছে মনে হয় সাইয়ে থামে হলো ফালতে পড়ে কি তোর হাতে ইয়ে দেওয়া একটা যাতাযাতি হইব না হলো। কেউ ডনের চিন্তাও করবেন না, সিফা দিয়া বইয়া থাক, আমিন ক, জোরে ক। তার ইমার্জেন্সি, তার সাইডে তার সাইডে আইব, কষ্ট হইতেছে না? কষ্ট হইতেছে? এই দেশটা আমরারও, এই দেশটা আমরা কেউ বাফের তাল্লুক না, ঠিক কিনা কাও? দেশটা আমার, একটু মায়া লাগে না দেশটার লেগে? এই দেশটা এই জায়গা টানতে অনেক মানুষের মেহনত করছে, পরিশ্রম করছে। তোমার সংসারটা এমনি হয়েছে না তো? তোমার আব্বাই যেই ক্ষেত্রে রেখে গেছে হেডিয়ে তো চাষ করে খাও, আব্বার উঠেন না ঘরে তো ঘুমা, মায় মরণের আগে দিয়ে বুড়া বেরি এবেরি কোনো মতে সেই গেছে, এত লেগে একটা খেতা সিলাই গিয়া গেছে, শেষ রাইতে ঠান্ডা পড়লে সেই খেতার দোকান দিয়ে ঘুমাস তুই। নিজে কিতা করছ? নিজে কি করছি আমরা? বাফের দিনে রেখে যাওয়া জমি চাষ করে খাই, বাফের উডেন না ঘরের ভিতরে ঘুমাই। কুদ্দুরা কি করছো তুমি? আমার যুবকরা তৈরি হও, প্রস্তুত হও, যে কোনো সময় যে কোনো বাধা আসলে সেটা টান টান করে যেন দাঁড়াতে পারো, ঠিক কিনা বলো? এটি ফলাফান ডরান না, ফলাফান না, এটা লাগাই দিলে টের পাইবেন কি জিনিস। বন্দুকের সামনে বেড়া কম করছে, হেলিকপ্টারতে গুলি করছে, হেলিকপ্টারতে র্যাব নামছে, সেনাবাহিনী নামছে। আমি ডরে রাস্তার যাই না, সত্য মিশা কথা কম কিতা, আমি ডরে রাস্তার যাই না। কহেন কি কারবার হইয়াছে যা আমার ফুতের রাখতাম পারি না, সুবহানাল্লাহ কয় না? এটা তো ইসলাম, এটা তো সাহসী যুবক, পাঞ্জালরা যুবক, আমার যুবকেরা পারে, এটা প্রমাণ করে দিয়েছে, ঠিক কিনা বলো? তো যেই কথাটা কইতাম ইসলাম, আমরা কি হিংসা করার না চেষ্টা করা? আবার কথা কয় না, হিংসা করার না চেষ্টা করা? চেষ্টা করলে আল্লাহ দেয় নাকি দেয় না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, চেষ্টা করলে আল্লাহ দিয়ে দেয়, চেষ্টা করলে আল্লাহ বিফলে দেয় না। তুমি চেষ্টা করবা একা। আল্লাহ নবী কি কয় শুনছো না? আল্লাহ কয়, বান্দা যখন এই হাটে, আমি আল্লাহ বান্দা যখন বসে আমি আল্লাহ তখন দাঁড়াই যাই, বান্দা যখন হাঁটে আমি আল্লাহ তখন জুড়ে দৌড় দেই, বান্দা যখন দৌড় দেয় আমি আল্লাহ তারে কুদরতি কুলে টান দিয়ে উঠাই নে। চেষ্টা করলে আল্লাহ দেওয়ানের লেগে রেডি হয়ে রয়েছে। দুই দল মানুষের লোক আল্লাহ রাগ হয়, এটাও কি কইলে তা কথা কেন কইলে তুমি? দুই দল মানুষের লোক আল্লাহ রাগ হয়। এক দল হইল যে আল্লাহর কাছে চান, আমরা তারা চাইলে কি রাগ হয় না? খুশি হয় না? রাগ হয়, খুশি রাগ হয়। আমার ব্যাংক পাইছ কেমন লাগলে আমার কাছে আমি কি ব্যাংক রে, তো দুই একবার দিয়েছে আইসমুখটা আর পায় না, এবার দুই একবারের পরে সেটা জায়গা এবার আর দেয় না, আপনি আরো খুঁজলেও দেয় না। আর আল্লাহ কয়, তুই আমার শ্বাস নাকি রে, কম তুই চাইতে দেরি, আমি তো দিতে দেরি করি না। আপনি দেখবেন ইতিহাস ঘেটে দেখেন, আপনি মসজিদ মাদ্রাসা দেন, আপনি গরিব মিসকিনরে দেন, আল্লাহ ডাইলা দিব, আপনি লইয়া কুলাইতেন পারতেন না। সুবহানাল্লাহ কইতেন না? আপনি লইয়া কুলাইতেন পারতেন না। কইলাম আমি আপনার সাদা কাগজও লিখা রাখেন, আপনি দিয়ে কুলাইতে পারবেন না, কারণ আপনি দেন হিসাব কইরা আল্লাহ দেয় ডাব্বা দিয়ে।
আল্লাহ গন্যা গন্যা দেন আমরা খাবলা দিয়া, আর আল্লাহর খাবলাটা কিরকম খাবলা সুবহানাল্লাহ কইতা না, আমরা ডাব্বা দিয়া দেয়া দেয় সারা বছর খাইবা। তাহলে আমরা কি হিংসা করা, আমরা চেষ্টা করা? আল্লাহর নবী দুই দল হইল, যেই মানুষ আল্লাহর কাছে চায় না, আরেক দল মানুষ হইল সালাম দিলে যারা জবাব দেয় না। আসেনি এরকম? এরকম খারাস আসেনি রে? সালাম দিলে আরে ও গিন্নির ফুতের নাম মিয়া খা, তোরে সালাম দেওয়া তুই টাঙ্গু উঠছ, তোরে সালামটা না দিলে তার কি তৈল, কারণ হইলে একটা সুন্দর ছুটলো হইল আর কি। তো তুই যে ওয়াজিবটা তরক করলি, তুই যে একটা মাথাটা লাড়া দিলি না। আপনাকে যদি ছোট বাচ্চা একটা সালাম দেয়, আপনি হাসি দিয়া সালামের জবাব দিয়া তারে জড়াইয়া ধইরা চুমা দিয়া ফাললে দুইটা লজেন কিনা দিবেন। আর এর দূরা বয়স থাকতে তোমরা সালাম ইচ্ছিও না, তে আমারে সালাম দিছে, ডাক দিয়া জড়াইয়া ধরবেন, দুইটা লজেন কিনা দিবেন, তো উৎসাহিত হবে। এটা হলো আপনার দায়িত্ব। আর হয়তো সালাম দিছে আপনি আরেক ফেল ফিরা এমনি হুয়ার লগে লগে লইয়া পড়ুন যাইত। খুব সাবধান, বেড়াগিরি দেখাইবেন না। ইসলামের বিধান নিয়ে কোনো বেড়াগিরি নাই। আপনারা সালাম দিছে, আপনি হাসি মুখে, হাতে ভিক্ষা করে খায়, হাতে ল্যাংরা, হাতে আতুইরা, হাতে বেতর, আপনারা সালাম দিছে, আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে জবাব দেওয়া। ঠিক কিনা ক? বিষয় কয় বিষয়? কথা কয় না, কয় বিষয়? দুই বিষয় হিংসা করা যাবে। এক নম্বরে হইল আপনি কোরআন যে পড়ছে, এই খেয়াল করো, যেই ব্যক্তি কোরআন শরীফ পড়ছে, যেই শক্তি কোরআন শরীফের অর্থ বুঝে, যেই ব্যক্তি কোরআনটারে মান্না মান্না চলতে আছে, আপনি তার লগে হিংসা করতেন পারবেন। তে যদি তাহাজ্জুদ পড়ে, আপনিও তাহাজ্জুদ পড়তেন পারেন, হিংসা করেন। তে যদি তাহাজ্জুদ পড়ে 4 রাকাত, আপনি বেড়াগিরি দিয়ে হাইয়া পড়বেন 8 রাকাত, মারহাবা কয় না? তে মাগরিব পড়ে বারুইয়া পড়ে, আপনি বারুইবেন না, আপনি তা ওই আওয়াবিন পড়বেন 6 রাকাত। এতে আওয়াবিন পড়ে, আপনি আওয়াবিন পড়ে আবার ওজিফা দায়ী করবেন। তে আইয়া সেরা চায়েস্টল আড্ডা মারে, আপনি তার লগে প্রতিযোগিতায় লাগিয়া গেছেন। এখন আর চায়েস্টলে আপনি আড্ডা মারেন না, মাগরিব এশা পইরা দুরূদ শরীফ পড়তে পড়তে বাড়িতে যান। আল্লাহর নবী কয় হিংসা করলে এই একটা জায়গাত করো, যেতে নামাজ পড়ে তার লগে হিংসা করে বাড়াইয়া নামাজ পড়ো। তে যদি দেখো যে আবাদত করে, তার লগে হিংসা করে আবাদত বাড়াইয়া বাড়াইয়া করো। তে কোরআন শরীফ বুঝ জ্বালাইছে, তুমিও বুঝ জ্বালাও। তে কোরআন শরীফ মান্না মান্না চলে, তুমিও মান্না লাও। এই জায়গাত হিংসা করন যাইব। আমরা তারা এই জায়গাত হিংসা নাই, আমরার জায়গা হিংসা হইল আজাইরা জায়গাত। ঠিক কিনা? আমরা গ্রামও 5 জনে তাহাজ্জুদ পড়ে, আগামীকালকে থেকে আমরা 10 জন হইয়াছে গ্যাপ। ফজরের জামাতের লোক হয় 20 জন, আগামীকাল থেকে আমরা হইয়াছে গ্যাপ 40 জন। এই প্রতিযোগিতায় আমরা দেশে মানুষ পাওয়া যায় না। ফাও কামের ভিতরে হেতে গান দিছে, এবারও গান দিছে। ঠিক কিনা কও? হাতে গান দিছে, হাতে শিল্পী আনছে 50,000 টাকা দিয়া, হ্যাঁ তার লোকের প্রতিযোগিতা দিয়ে এবারও শিল্পী আনছে 1 লাখ টাকা দিয়া। শিল্পী কারে কয়? মাটি বেড়ে এদিকে কাফাইছে গোগা, কবরের ভিতরে হাজা ফিডা ওকে লাইন করে দিয়া যায়, দেখবি আল্লাহ যা করে। প্রতিযোগিতা চলতে আছে, কেডায় কত বড় শিল্পী আনতে পারে, কেডায় কত বড় গানাদার আনতে পারে। প্রতিযোগিতা করার দরকার ছিল আমল লইয়া, প্রতিযোগিতা শুরু হয়েছে আপনার দেশ গোনা লইয়া। ঠিক কিনা? কারাই কেমন বাড়াইয়া গোনা করবো, এই রইলে আমরা দেশ প্রতিযোগিতা। ঠিক কিনা কও? হ্যাঁ তার মাইয়ার বিয়ার ভিতরে দাউদ কান্দিতে নাসিন্না আনছে, আর হেতে কয় আমি আনাম হাতে, হেতে আনছে 15 জন, আমরা আনাম 30 জন। এই কারবার আসেনিও মসজিদ কমিটির সভাপতি
পইরা পয়সা দৌড়া। কি কমিটির সভাপতি? আহারে কই ওয়াজ করতে আছে আবি ভাই? ওমা এই সব আপনার চুপ করে হয়েছেন করো। কি এর সভাপতি? মসজিদ কমিটির সভাপতি। এবার আর জিয়ের বিয়ার ভিতরে ব্যান্ড পার্টি আনছে, তারপরে গান আছে। এডি কি মাইক? এডি তো মাইক তারে হাইয়া কর লাগে বাড়াও বাড়াও। আর ব্যান্ড পার্টির লোকে যে মাইকে গিয়ে এমন ঘুমঘুমি কলব রুহু থেকে রুহু কলব আইয়া পড়ে, এরকম একটা ঘুমঘুমি আওয়াজ। ঠিক নিও কথা না? ঠিক নেই? এখন মসজিদ কমিটির সভাপতির মাইয়ার বিয়ার মধ্যে গান বাজতে আছে আর 4,000-এর টাইমে ইমাম সাহেব আবার ভিন্নের চালাক মানুষ। ইমাম সাহেবে কয়, ইয়া সভাপতি সাহেব গানটা করো। এবার আর যে গান এটা তো ইমাম সাহেবে জানে, জানলে জিজ্ঞেস ইমাম সাহেব গানটা করো। তা এবারে গায়ে ফলা পাইনি, সভাপতি করতেছে ফলা পাইনি। তাই ভাইয়া আউস করছে শেষ পর্যন্ত তাই গানে উৎসব করব। উৎসব করে মুসলমানের মাইয়ার বিয়া। তুমি মসজিদ কমিটির সভাপতি, তোমার মাইয়ার বিয়া, তোমার ফলাফেনে বিদেশ থেকে টেহা কালেকশন করে, টেহা মেহনত করে কামাই করে আর তুমি দাউদকান্দিতে ফলাফাই নেন না, তুমি গানের আসর বসাইছো। নাউজুবিল্লাহ জুড়ে কইতেন না? তুমি মসজিদ কমিটির সভাপতি আব্বা, শুধু লজ্জা আছে না শরম আছে? আমরা কি ইসলামে আছি? আমরা মসজিদ কমিটির সভাপতির বাইর গান হয়, বেআই বেড়াই আইসে চাইতো। এখন গান যখন শুরু হয়েছে, দাউদকান্দির হিতান্দি যখন নাচা শুরু করছে, আপনার এই ফলাফাইনে মাইয়া ফাইনে অনেক বেলাইছে মাঠের ভিতরে। এবার চিন্তা করলো বাঁচি না মরি, কবে মরা যাই। এবার খের মুড়ার ফিসে দিয়া শেয়াল বইয়া গিয়া বইয়া রয়েছে, নাচটা চায় লগে। আবার বেআই আছে তো, ওই এই তাই বড় যে ভাইয়ারা হেতেরে বিয়া দিছে যে নবীনগর, বেআই আইছে। দোনো বেআই আছে, আরো বইয়া বইয়া রং চায়। এরপরে এক ভাই আরেক ভাই বেআই যে লাল জামাটা আপনার তাই, লাল জামাটা আপনার তাই নাচছে। এবার মসজিদ কমিটির সভাপতি এমনি উদাম করিয়া সিহন জিঙ্গাতে ফটফাট ফটফাট করে খিসন যাইতো। ঠিক কিনা ক? একটু চিন্তা করে না, প্রতিযোগিতা শুরু হয়েছে গোনা লইয়া। হেবাডার মাইয়ার বিয়ার ভিতরে গান বাজাইছে, কেউ বাজাইব। এরকম গানের ফাল্লা ফলতাছে। হন গায়ে হলুদের নামে আমাদের দেশে যে অসুখ বফানা হয়, যে অসুখ বফানা গায়ে হলুদের নামে হয়, সেই দিনে রহমতের ফেরেশতা গ্রাম ছেড়ে বিদায় হয়েছে। ঠিক কিনা ক? হুজুর সংসারও শান্তি নেই, তুমি শান্তির কাম করছো? তুমি কি শান্তির কাম করছো? শব্দ করে এখানে তুমি তো শান্তির কাজ করো নাই। তোমার মাইয়ার গায়ে হলুদের নাম দিয়া, গায়ে হলুদ দেয় কারা? ফলার পক্ষের তারা মাইয়ার বাইতাইয়ে, ফলার কেড়াইয়ে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, জাড়াতো ভাই, তালতো ভাই, ফারাতো ভাই, যত জাতের ভাই আছে সব যুবক ফলাফাইন এসে মাইয়ারে হলুদ দিত। এখন মাইয়ার গালের মধ্যে দৌড়ে দৌড়া ফলাফাইনে হলুদ দেয়। আবার মাইয়ার বাহে কয়, পুত্রা ঘুরেন ভিডিও করে। ভাই কলজা ফাইটটা জায়গায় আমরা মুসলমানের ফুতাইত্রে, আপনারে মানুষে মুসলমান কয়, আপনারে মুসলমান কয় মানুষে। লজ্জা শরম আপনার আছে? মাইয়ার বিয়ার ভিতরে গায়ে হলুদের নাম দিয়ে ওই ফলাফাইনে আইয়া সেটা বিয়ার আগে মাইয়ার গালো আতাইয়া গায়ে হলুদ দিতে আছে। যে ফলাফাইন দিয়ে এই মাইয়াটারে দেখা হারাম। দেখা কি এই মাইয়া ফানে গালো হাত দিছে, এই ফলাফাইনে মাইয়ার গালো হাত দিছে, গায়ে হলুদের নামে সুযোগ করে দিছো। তুমি হাজি সাহেব, তুমি দাড়ি রাখছো, তুমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ো, তুমি কি ইসলাম মানো তুমি কও। এই জন্য কিয়ামতের ময়দানে এই মাইয়ারা ফইলা তোমার আসামি বানাইবে। আব্বা আমি এনা বুঝছিলাম না, আমার ভাই এনা বুঝছে না, আপনার মতো মানুষের নাকাইশি হুজুর এমনি বুঝাইয়া কোনাকান্সি মাইরা ফাঁকফুকর ছিদ্রটিদ্র বন্ধ করিয়া এমনি বুঝাইয়া কনের পরে আপনি কেন আপনার ধমক দিলেন না? যেটা গায়ে হলুদ মানে হলুদ লাগতো না, দিল মাইয়াফানে দিব, ফলাফাইনে দিব। এর ভিতরে মাইয়াফান ফলাফান যাইতো না, ওই মাইয়ার বাইতাইয়া ফলার বাইত ফেলে যায় মাইয়াফান। অহন মাইয়াফান গিয়া সেরা ওই মাইয়ার তালতো বাইনে, খালাতো বইনে, স্বাস্থ্য বইনে, জারতো বইনে 1-2-3 গাড়ি মাইক্রো দিয়া মাইয়াফান গিয়া তার গালো আতাইতে আছে, তারও আইস উঠতে আছে, কুতকুতি উঠতে আছে। মাইয়াফানে আতায় নাউজুবিল্লাহ কইতেন না?
আর সকলে মিল্লা ভিডিও করতে আছে, আনন্দ ফুর্তি করতে আছে, ড্যাকসেট বাজতে আছে, গুমুর গুমুর পুরাটা গ্রাম আলগি দিয়া রয়েছে, কবরের ভিতরে ফিটে ফিটে একটা দমাদম চলতে আছে।